প্রেমানন্দের অধিকতর পরিচয় লাভের জন্য অতঃপর তাহার চরিত্রের আরও কয়েকটি দিকে দৃষ্টি নিক্ষেপ করিলে মন্দ হইবে না। শ্রীরামকৃষ্ণের উদার ভাব এবং বাবুরামের পূর্ব সংস্কারের সংঘর্ষে অনেক ক্ষেত্রে চকিতে এক অপূর্ব আলোক বিচ্ছুরিত হইয়া সকলকে মুগ্ধ করিত। পুরীতে বাসকালে একদিন বাবুরাম মহারাজ দেখিলেন মন্দিরের সম্মুখেই খ্রিস্টান প্রচারকেরা যিশুর মহিমা ঘোষণা করিতেছে। অমনি তাহার জাতিগত সংস্কার সহসা ক্ষুভিত হইয়া বাধাদানে অগ্রসর হইল। তিনি শ্রোতৃমণ্ডলের পার্শ্বে দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে চিৎকার করিয়া উঠিলেন, হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে শত নরনারীর কণ্ঠে নিনাদিত হইল, হরি বল, হরি বল। সভা ভাঙিয়া গেল। পাণ্ডারা বাবুরামকে ধন্যবাদ দিয়া বলিল, আমরা এতদিন ভয়েই কিছু করতে পারিনি। প্রেমানন্দের ভাগ্যে কিন্তু আসিল বিজয় উল্লাসের পরিবর্তে গভীর বিষাদ। রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন ঠাকুর দর্শন দিয়া বলিতেছেন, হ্যাঁ রে, ওদের সভা ভেঙে দিলি কেন? ওরা তো আমার নাম, আমার কথাই প্রচার করছিল। কাল ভোরে উঠে গিয়েই ক্ষমা চাইবে ওদের কাছে। বাবুরাম প্রত্যুষে উঠিয়াই শশব্যস্তে অন্বেষণে নির্গত হইলেন এবং বহু কষ্টে খ্রিস্টান প্রচারকদের বাটির সন্ধান পাইয়া ক্ষমা চাহিয়া আসিলেন। তিনি মাছ খাইতেন না। দীর্ঘকালের সংস্কার সূক্ষ্ম ঘৃণারূপেই হয়তো হৃদয়ে লুক্কায়িত ছিল। বাহিরে উহা ভৎসনা ও সমালোচনার আকারে মাঝে মাঝে অভিব্যক্ত হইত। একদিন রাত্রে স্বপ্ন দেখিলেন ঠাকুর বলিতেছেন, তুই মাছ খাসনে বলে কি মনে করিস তোর সব হয়ে গেছে? নিদ্রাভঙ্গের সঙ্গে সঙ্গেই তিনি উঠিয়া মাছের আঁশবটি জিহ্বায় ঠেকাইলেন, আর অতঃপর ভর্ৎসনাদি না করিয়া বলিতেন, যাদের ইচ্ছা তারা মাছ খাবে। নিজে নিরামিষাশী হইলেও তিনি প্রসাদী মাছ জিহ্বায় স্পর্শ করাইতেন। একদিন কিন্তু তাহাকে প্রসাদী মৎস্যও ভক্ষণ করিতে হইয়াছিল। স্বামী শারদানন্দ ও প্রেমানন্দ সেদিন পাশাপাশি বসিয়া খাইতেছেন। শারদানন্দের পাতে মাছের মুড়ো পরিবেশিত হইলে তিনি হঠাৎ সবটাই প্রেমানন্দের পাতে তুলিয়া দিলেন। প্রেমানন্দ কি করো বলিয়া আপত্তি জানাইলেও শারদানন্দ বিরত হইলেন না এবং প্রেমানন্দ প্রসাদ বিবেচনায় উহা আর পরিত্যাগ করিতে পারিলেন না। তারপর প্রেমানন্দের বৈরাগ্য। তাহার নিত্য ব্যবহার্য দ্রব্যের মধ্যে ছিল একজোড়া কাপড়, একজোড়া ফতুয়া, একখানি গায়ের চাদর, একজোড়া চটি জুতো, একটি লাঠি ও ছাতা। শীতের সময় একখানি চাদর ও একটি তুলার জামা অধিক ব্যবহার করিতেন। এই সকল সামান্য দ্রব্য হইতে আবার দানও চলিত। অসুস্থ অবস্থায় দেওঘরে থাকাকালে জনৈক নাপিত চুরির অপরাধে ধরা পড়ে। অভাবে স্বভাব নষ্ট হয়, সুতরাং শাসন না করিয়া অভাব মোচন করাই সক্ষম ব্যক্তির কর্তব্য। এই ছিল স্বামী প্রেমানন্দের ধারণা। অতএব তিনি ধৃত ব্যক্তিকে শাস্তির পরিবর্তে একটি টাকা দিতে বলিলেন। শুধু তাহাই নহে, সেবক দূরে সরিয়া গেলে নিজের ব্যবহার্য গামছাখানিও তাহাকে দিলেন। স্বামী প্রেমানন্দের চরিত্রের আর একটি বিশেষত্ব ছিল শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি তাহার অসীম ভক্তি শ্রদ্ধা।
মায়ের আদেশ ভিন্ন তিনি কোনো বিশেষ কার্যে অগ্রসর হইতেন না এবং মায়ের আদেশে সমত পরিত্যাগ করিতে সর্বদা প্রস্তুত থাকিতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সম্বন্ধে তিনি এক পত্রে লিখিয়াছিলেন, শ্রী শ্রী মা মনুষ্য দেহ ধারিণী হলেও তাঁর অপ্রাকৃত ভাগবতী তনু, জীবের কল্যাণের জন্য মনুষ্যবৎ লীলা করছেন। আর বলিতেন, শ্রী শ্রী মাতা ঠাকুরনকে দেখছি ঠাকুরের চেয়েও আধার বড়, তিনি শক্তিরূপিণী কিনা, তার চাপবার ক্ষমতা কত। ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাহিরে বেরিয়ে পড়ত, মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাহাকেও জানতে দেন। 1914 মে মাসে স্বামী প্রেমানন্দকে মালদহে লইয়া যাইবার জন্য জনৈক ভক্ত বেলুর মঠে আসেন। তাহার আগ্রহে তিনি যাইতে সম্মত হন, কিন্তু বলেন যে ব্যক্তিগত সম্মতি থাকিলেও যাবার পূর্বে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতি লইতে হইবে। তদনুসারে ভক্তসহ কলকাতায় উদ্বোধন বাটিতে উপস্থিত হইয়া প্রেমানন্দ মাতৃচরণে সমস্ত নিবেদন করিলেন। স্নেহময়ী মা যখন শুনিলেন বাবুরামের শরীর তত ভালো নহে, উৎসব স্থানের পথ দীর্ঘ ও দুর্গম, আর উৎসবে অনিয়মাদি হইবে, তখন বলিলেন, তবে গরমের মধ্যে এত দূর নাইবা গেলে? বাবুরাম অবনত মস্তকে আদেশ মানিয়া লইলেন। এদিকে ভক্ত তো শুনিয়া আকাশ হইতে পড়িলেন। এই অল্পক্ষণ পূর্বে যাত্রার সমস্ত আয়োজন প্রায় ঠিক হইয়া গিয়াছে, আর এখন এই? তিনিও তৎক্ষণাৎ মাতৃসকাশে উপস্থিত হইয়া বুঝাইয়া দিলেন যে মালদহ তেমন দূর নহে, আর যাতায়াত ও অবস্থানের সর্বপ্রকার সুবন্দোবস্ত হইবে। বিশেষত প্রেমানন্দ মহারাজ না গেলে ভক্তদের প্রাণে দারুণ আঘাত লাগিবে। সব শুনিয়া মা পুনর্বার বাবুরামকে ডাকাইয়া বলিলেন, হ্যাঁ বাবুরাম, এরা এত করে বলছে, তবে কি তুমি যাবে? মাতৃভক্ত উত্তর দিলেন, আমি কি জানি মা, যা আদেশ করবেন তাই করব। অবশেষে মা বলিলেন, যাও একবার এসোগে, তবে বেশি দিন থেকো না। অমনি আবার যাওয়া স্থির হইয়া গেল। এই আত্মসমর্পণের ভাব অন্য প্রকারেও তাহার জীবনে প্রকটিত হইত। মঠে তিনি বাস করিতেন শ্রী শ্রী ঠাকুরেরই নির্দেশে। তাহার আদেশ ভিন্ন কিছুই করিবার উপায় ছিল না। সেই আদেশ শুধু হৃদয়েই সূক্ষ্ম অনুভূতিরূপে নামিয়া আসিত না, স্থল বিশেষে নির্দেশ দিবার জন্য বিগ্রহ ধারণ করিয়া ঠাকুর সম্মুখে উপস্থিত হইতেন। একবার মঠ পরিচালন সম্বন্ধে গুরুভ্রাতাদের সহিত মতান্তর হওয়ায় তিনি অন্যত্র গমনের সংকল্প লইয়া মঠের ফটকের দিকে অগ্রসর হইলেন। সঙ্গে মাত্র পরিধেয় বস্ত্র, গামছা আর একখণ্ড কাপড়। কিন্তু যেই ফটক পার হইয়া পা বাড়াইবেন, অমনি দেখিলেন ঠাকুর তাহার স্কন্ধস্থিত গামছা ধরিয়া আকর্ষণপূর্বক বলিতেছেন, যাচ্ছ কোথায় চাঁদ? আমায় ফেলে যাবে কোথায়? স্বামী প্রেমানন্দের অনির্দিষ্ট পথের যাত্রা সেখানেই সমাপ্ত হইল। তাহার জীবনের অধিকাংশ সময়ই মঠে অতিবাহিত হইলেও সাধু জনোচিত তীর্থদর্শন মানসে তিনি মধ্যে মধ্যে বাহিরে যাইতেন। ইহার আভাস আমরা পূর্বেই দিয়াছি। আচার্য বিবেকানন্দের দেহত্যাগের পর কয়েক বৎসর মঠে কাটাইয়া তিনি 1906 খ্রিস্টাব্দে পুরীধামে যান। 1910 খ্রিস্টাব্দে স্বামী তুরীয়ানন্দ
শিবানন্দ এবং অপর কয়েকজন সাধু ব্রহ্মচারীর সহিত তিনি অমরনাথ দর্শনে যাত্রা করেন। তাহারা বেলুড় মঠ হইতে রাওয়ালপিন্ডি হইয়া কাশ্মীরে যান। অতঃপর অমরনাথ দর্শনান্তে প্রায় 3 মাস কাশ্মীরে থাকিয়া শ্রীনগরাদি দ্রষ্টব্য স্থানগুলি দেখেন। কাশ্মীর হইতে তুরিয়ানন্দ সিমলায় যান এবং প্রেমানন্দ ও শিবানন্দ 14-15 দিন কনখলে থাকিয়া সেপ্টেম্বর মাসের শেষে কাশী ধামে উপস্থিত হন। তথায় কিছুদিন অতিবাহিত করিয়া তাহারা বেলুড়ে ফিরিয়া আসেন। 1914 খ্রিস্টাব্দে তাহাকে পুনর্বার কাশীধামে যাইতে হয়। 1913 খ্রিস্টাব্দে দুর্গাপূজার পূর্বে স্বামী ব্রহ্মানন্দ তথায় গিয়াছিলেন। তিনি পর বৎসর অক্টোবর মাস পর্যন্ত মঠে প্রত্যাবর্তন না করায় মঠবাসীরা তাহার অভাব তীব্রভাবে অনুভব করিতে লাগিলেন। অতএব তাহাকে আনিবার জন্য স্বামী প্রেমানন্দ ব্যস্ত সমস্ত হইয়া কাশীতে উপস্থিত হইলেন। মহারাজ কিন্তু তখনই মঠাভিমুখে যাত্রা করিলেন না, তিনি বরং প্রয়াগে চলিয়া গেলেন। অগত্যা প্রেমানন্দজিও তাহার অনুসরণ করিলেন। সেখানে 3 দিন কাটিয়া গেলেও মহারাজের বেলুড়ে আসিবার কোনো লক্ষণ না দেখিয়া প্রেমানন্দ আর নীরব থাকিতে পারিলেন না। 4র্থ দিবসে তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া বলিলেন, মহারাজ, তোমায় মঠে যেতেই হবে। বয়োজ্যেষ্ঠ ভ্রাতার এবং প্রকার বিনয় ও কাতরোক্তিতে অপ্রস্তুত হইয়া ব্রহ্মানন্দ শশব্যস্তে চেয়ার ছাড়িয়া উঠিয়া বলিলেন, ও কি বাবুরামদা, ও কি, ওঠো ওঠো। বাবুরাম মহারাজ তদবস্থ থাকিয়াই পুনর্বার আকুল আবেদন জানাইলেন। অবশেষে ব্রহ্মানন্দজিকে বলিতে হইল, বাবুরামদা, ওঠো ওঠো, আমি যাব। পরদিনই সকলে মঠে রওয়ানা হইলেন। এখানে পায় অনুপম গুরুভ্রাতৃপ্রেম আর তত অধিক অতুলনীয় অধ্যক্ষের প্রতি আনুগত্য। রামকৃষ্ণ সংঘের ইহাই ভিত্তিভূমি। পরবৎসর প্রেমানন্দজি নীলাচলে যাইয়া কয়েক মাস মহারাজের সহিত কাটাইয়াছিলেন। 1916 খ্রিস্টাব্দের শেষে তিনি শেষবারের মতো কাশীধামে গমন করেন এবং 1917 খ্রিস্টাব্দের প্রারম্ভে বেলুড় মঠে ফিরিয়া আসেন। এতদ্ব্যতীত মঠ জীবনের প্রারম্ভে কোনো এক সময়ে তিনি স্বীয় জননীকে লইয়া রামেশ্বরাদি তীর্থ দর্শন করিয়া আসিয়াছিলেন। এইভাবে তিনি ভারতের প্রধান তীর্থগুলির প্রায় সমস্তই দর্শনপূর্বক স্বয়ং তৃপ্তিলাভ করিয়াছিলেন এবং স্বীয় সাধুত্বের স্পর্শে তাহাদেরও তীর্থত্ব সম্পাদন করিয়াছিলেন। তীর্থভ্রমণের সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরের বাণীও প্রচার করিতেন। প্রথম প্রথম উহা ঘটনাচক্রে সকলের, এমনকি তাহার নিজের অজ্ঞাতসারেই হইয়া যাইত, কিন্তু জীবনের শেষ কয় বৎসর এই প্রচারের প্রভাব ও প্রসার দেখিয়া লোকে অবাক হইয়া গিয়াছিল। যে বাবুরাম মহারাজ মঠের খুঁটিনাটি কাজেই কালক্ষেপ করিতেন এবং যিনি কখনো বিদ্যা বা বুদ্ধিমত্তার দাবি করিতেন না, তিনি যে একদিন সভা সমিতিতে উপস্থিত হইয়া স্বীয় অটুট বিশ্বাস ও প্রেমের প্রবাহে জনসমাজকে ধর্মভাবে মাতাইবেন, ইহা কে ভাবিয়াছিল? তাহার প্রচার শক্তি বিশেষভাবে প্রকাশ পাইয়াছিল পূর্ববঙ্গে। তাহারও আগে উৎসবাদি উপলক্ষে তিনি মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে
বহুবার গিয়াছিলেন সত্য, কিন্তু পূর্ববঙ্গের সঙ্গে তাহার কি যেন একটা অদৃশ্য যোগসূত্র ছিল। স্বামী বিবেকানন্দ একবার বলিয়াছিলেন, পূর্ববঙ্গ তোর জন্য রইল। বস্তুত শ্রী গৌরাঙ্গের প্রেমভাবে মুগ্ধ পূর্ববঙ্গের আধ্যাত্মিক সাগরে নূতন প্রেমের হিল্লোল তুলিবার উপযুক্ত শক্তি ছিল স্বামী প্রেমানন্দেরই হৃদয়ে। আপনি মাতিয়া অপরকে মাতাইতে তিনিই মাত্র পারিতেন। 1915 খ্রিস্টাব্দে তিনি ভক্তদের আমন্ত্রণে রাড়ীখাল, ঢাকা যান। সেখানে শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু মহাশয়ের বাটীতে তাহাদের থাকিতে দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্শ্বদের আগমনে সেবার উক্ত অঞ্চল প্রেমের টলটলায়মান হইয়াছিল। এমনকি মুসলমানেরাও ওই আনন্দে যোগ দিয়াছিলেন। স্থান বিশেষে তাহাদের নিকট উৎসবে চাঁদা চাহিতে না যাওয়ায় তাহারা বলিয়াছিলেন, উনি কি শুধু আপনাদের নাকি, উনি তো আমাদেরও পীর মশাই। ওই অঞ্চলে বহু গৃহে ঠাকুরের পূজা ও কীর্তনাদিতে লোকের উৎসাহ দেখিয়া প্রেমানন্দ বিস্মিত হইয়াছিলেন। উৎসবে তিনি বক্তৃতাদিও করিয়াছিলেন। দুঃখের বিষয় এই যে উৎসবান্তে কলকাতা ফিরিয়া তাহার কলেরা হয় এবং প্রাণ সংশয় উপস্থিত হয়। এহেন অবস্থায় একদিন বাবুরাম মহারাজকে সংজ্ঞাহীন দেখিয়া সকলের ধারণা হইল তিনি দেহত্যাগ করিবেন, কিন্তু অল্পক্ষণ পরে সংজ্ঞালাভান্তে সকলের বিমর্ষ বদন দেখিয়া তিনি বলিলেন, ভয় নেই, এ দেহ এখন যাবে না, মা বেঁচে আছেন। এই রহস্য অনেকে জানিতেন না, কিংবা জানিলেও ভুলিয়া গিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন বাবুরামের মাতার নিকট ওই সন্তানটিকে ভিক্ষা চাহিয়াছিলেন, তখন মাতা উহাতে সম্মত হইয়া বলিয়াছিলেন, বাবা, এই ভিক্ষা দিন, ভগবানে যেন আমার ভক্তি থাকে, আর আমায় যেন পুত্রকন্যার শোক পেতে না হয়। ঠাকুর সে বর দিয়াছিলেন। বাবুরাম মহারাজ সেই অমোঘ বাণীর কথা এখন সকলকে স্মরণ করাইয়া দিলেন। যে রোগীর সম্বন্ধে চিকিৎসকগণ পর্যন্ত আশা ত্যাগ করিয়াছিলেন, তিনি অতঃপর দৈব বলে অতি আশ্চর্যরূপে ক্রমে সুস্থ হইয়া উঠিলেন। তাহার এই অসুখের সময় পূর্ববঙ্গের মুসলমান অনুরাগীরা সিডনি মানিয়াছিলেন এবং মঠে টেলিগ্রাম করিয়াছিলেন, যাহাতে তিনি শীঘ্র আরোগ্য লাভ করেন। পরবর্তী বৎসর ব্রহ্মানন্দজির সহিত তিনি কামাখ্যা দর্শন ও পূর্ববঙ্গ পরিভ্রমণকালে যাত্রা করেন। ক্রমে ময়মনসিংহে উপস্থিত হইয়া একদিন নদী তীরে পদচারণকালে তিনি দেখিলেন যে মহারাজ ভাবস্থ। অমনি লোককল্যাণে সদা উন্মুখ প্রেমানন্দজি নিকটস্থ ছেলেদিগকে তাহার পদপ্রান্তে আনিয়া বলিলেন, মহারাজ, ছেলেদের আশীর্বাদ করো। মহারাজও সাগ্রহে বলিলেন, ছেলেরা দেবতা হয়ে যাবে। ইহার পর ঢাকার রামকৃষ্ণ মিশনের ভিত্তি স্থাপনান্তে তাহারা কাশীপুরের জমিদার বাটিতে যান। তার তৎপরে দেওভোগে নাগভবন দর্শনান্তে 25শে ফেব্রুয়ারি কলকাতায় ও পরদিবস বেলুড়ে উপনীত হন। প্রেমানন্দ শেষবারে পূর্ববঙ্গে যান 1917 খ্রিস্টাব্দে। ওই সময় গ্রাম হইতে গ্রামান্তরে গমনকালে এবং তাহার অবস্থিতিস্থলের চারিপার্শ্বে এরূপ লোকসমাগম হইত যে জনৈক প্রত্যক্ষদর্শী পরে উহার সহিত মহাত্মা গান্ধীর আকর্ষণী শক্তির তুলনা করিয়া বলিয়াছিলেন, মহাত্মাজিকে দেখিবার জন্যেও তেমন লোকসমাগম হয় না। প্রেমানন্দের প্রেম শুধু
হিন্দু সমাজেই আবদ্ধ না থাকিয়া মুসলমান সমাজেও বিস্তৃত হইতেছে দেখিয়া ময়মনসিংহের টাঙ্গাইল মহকুমার খারিন্দা গ্রামে তাহার অবস্থানের সুযোগে জনৈক মুসলমান মৌলবী তাহাকে পরীক্ষা ও পরাস্ত করিবার অভিপ্রায়ে সম্মোহিনী বিদ্যায় পারদর্শী জনৈক বন্ধুকে সঙ্গে লইয়া তাহার সকাশে উপস্থিত হন, কিন্তু কার্যত অপারগ হইয়া আপনার ত্রুটি স্বীকার করেন। বাবুরাম মহারাজ ইহাতে বিরক্ত না হইয়া মৌলবীকে ফল মিষ্টান্নাদি আহার করিতে দিলেন। তখন মৌলবী বলিলেন, আপনি এ যাবৎ উদার মত প্রচার করিতেছিলেন, আপনি আমার সঙ্গে এক পাতে খাইতে পারেন? প্রেমানন্দ দৃঢ়স্বরে বলিলেন, হাঁ পারি, এবং কার্যত তাহাই করিলেন। মৌলবী তখন সঙ্গী ধীরানন্দকেও আমন্ত্রণ করিলে প্রেমানন্দ বাধা দিয়া বলিলেন, একজন খেলেই হল, ধীরানন্দের অবস্থা এখনো ঐরূপ নহে। মুসলমানদের সহিত তাহার এরূপ প্রীতিপূর্ণ সম্বন্ধের দৃষ্টান্ত বিরল নহে। একবার ঢাকায় অবস্থানকালে তাহার উদারবাণীতে আকৃষ্ট হইয়া নবাব সলিমুল্লাহ তাহাকে স্বগৃহে আমন্ত্রণপূর্বক ধর্মগুরুর ন্যায় সম্মান প্রদর্শন করেন। আর একবার মঠে আগত এক মুসলমান ভদ্রলোককে কিছু খাইতে দিবার পর কেহ উচ্ছিষ্ট পরিষ্কার করিতে অগ্রসর হইতেছে না দেখিয়া তিনি স্বহস্তে ওই কার্য সম্পাদন করেন। বস্তুত প্রচারক, গুরু বা সেবক যে রূপেই অপরে তাহাকে গ্রহণ করুক না কেন, স্বামী প্রেমানন্দের প্রেম জাতি বর্ণ নির্বিশেষে বিতরিত হইত। খারিন্দার পরে তিনি ঢাকায় গমন করেন এবং ঢাকা হইতে নারায়ণগঞ্জ হইয়া হাসাড়া ও সোনারগাঁ প্রভৃতি গ্রামে উৎসব করিতে যান। বহির্দৃষ্টি অবলম্বনে যদিও আমরা উৎসব শব্দ প্রয়োগ করিলাম, তথাপি মনে রাখিতে হইবে যে ইহাতে প্রকৃত তথ্য উদ্ঘাটিত হইল না, কারণ তিনি তখন উৎসব উপলক্ষে জনগণের মনে নবযুগের উপযোগী এক নূতন প্রেরণা অনুসঞ্চারিত করিতে বদ্ধপরিকর। কীর্তন, উপদেশ, বক্তৃতা, দৈনন্দিন আচরণ প্রভৃতি বিবিধ চেষ্টার মধ্য দিয়া উহায় আত্মবিকাশ করিতেছিল এবং উহার প্রভাব ধর্মের ক্ষেত্র ছাড়িয়া সমাজ ও স্বাস্থ্যাদির ক্ষেত্রেও প্রসারিত হইতেছিল। দৃষ্টান্ত স্বরূপে বলিতে পারা যায় যে হাসাড়া প্রভৃতি গ্রামে তিনি দেখিলেন জলাশয়গুলি কচুরিপানায় পূর্ণ। একটু পরিশ্রম করিলেই ওইগুলি পরিষ্কৃত হইয়া স্বাস্থ্যের অনুকূল ও ব্যবহার উপযোগী হয় জানিয়াও গ্রামবাসীরা সম্পূর্ণ উদাসীন আছেন। ইহাতে ব্যথিত হইয়া প্রতিকার কল্পে তিনি প্রথমত গ্রামবাসীদিগকে উৎসাহ দিতে লাগিলেন, কিন্তু তাহাতেও সুফল না হওয়ায় আদর্শ স্থাপনার্থ স্বয়ং জলে নামিয়া পানা তুলিতে লাগিলেন। তখন গ্রামবাসীরাও তাহার অনুকরণ ও উদ্দীপনায় ওই কার্যে অগ্রসর হইলেন। এই সুদীর্ঘ ভ্রমণ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কঠোর পরিশ্রমের ফলে স্বামী প্রেমানন্দ কালাজ্বরগ্রস্ত হইলেন। কলকাতায় আগমনান্তে চিকিৎসার ফলে রোগের কিঞ্চিৎ উপশম হইলে বায়ু পরিবর্তনের জন্য তাহাকে বৈদ্যনাথ ধামে লইয়া যাওয়া হইল। সেখানে প্রথম বেশ উপকার দেখা গেল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তখন পৃথিবীর সর্বত্র ইনফ্লুয়েঞ্জা ব্যাধি মহামারী রূপে প্রসারিত হইয়া ক্রমে বৈদ্যনাথে উপস্থিত হইল এবং তাহার দেহেও উহা সংক্রামিত হইয়া
জীবন সংশয়াপন্ন করিল। সংবাদ পাইয়া স্বামী শিবানন্দ অবিলম্বে মঠ হইতে তথায় গেলেন এবং তাহাকে কলকাতায় লইয়া আসিলেন। কলকাতায় যখন আসিলেন, রোগ তখন প্রতিকারের অতীত। অতএব সুচিকিৎসা সত্ত্বেও ফিরিয়া আসার চতুর্থ দিবসেই তিনি স্বধামে প্রস্থান করিলেন। 30 জুলাই মঙ্গলবার বিকাল 4:15, 1918 খ্রিস্টাব্দ। সেই দিন সকাল হইতেই সাধুরা নাম কীর্তন করিতেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ বিমর্ষভাবে ঘর বাহির করিতে লাগিলেন। একবার ভিতরে যাইয়া প্রেমানন্দকে বলিলেন, ঠাকুরের কথা বেশ মনে পড়ছে তো? তাহলে আমাদেরও ভরসা হয়। ঠাকুরের মানসপুত্র রাখালের মনে কখনো, এমনকি মরণকালেও বিস্মরণ উপস্থিত হইতে পারে না, বাবুরামেরও নহে। ইহা জানিয়াও ব্রহ্মানন্দ বর্তমান জড়সভ্যতার দিনে প্রমাণ স্থাপনের জন্য এবং সমবেত সাধু ও ভক্তদের মনে শ্রদ্ধা জন্মাইবার জন্যই সম্ভবত ঐরূপ প্রশ্ন করিয়া থাকিবেন। সেজন্য উহা হৃদয়ঙ্গম করিয়াই যেন বাবুরামও একগাল হাসিয়া ঘাড় নাড়িলেন আর ক্ষীণ স্বরে বলিলেন, কৃপা কৃপা কৃপা। এই বলিয়া ঠাকুরের ছবির দিকে তাকাইয়া রহিলেন, কিন্তু বড়ই গম্ভীর। মহাসমাধির পূর্বে একদিন তিনি স্বামী শারদানন্দকে অন্যমনস্কভাবে বলিয়াছিলেন, চাঁপা ফুলের মতো রং কাপড় পরতে ইচ্ছা করে, আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করে। শুনিয়া এক পরিপক্ক বুদ্ধি ব্রাহ্মণ চিন্তা করিয়াছিলেন, আমরা গৃহস্থ, অত সব জোগাড় কি করে করব? তিনি কি করিয়া জানিবেন যে লাদিনী শক্তি হইতে বিচ্ছুরিত হইয়া যে মূর্তি মর্তধামে ভগবৎ কার্য সাধনের জন্য এতকাল নিয়োজিত ছিলেন, আজ তিনি স্বরূপে লীন হইতে চাহেন? বাবুরাম মহারাজ এই দৈব ভাষায় তারই পূর্বাভাস দিলেন মাত্র। স্বামী প্রেমানন্দ প্রেমের হাট ভাঙিয়া চলিয়া গেলেন। নিদারুণ সংবাদ চারিদিকে বিস্তৃত হইয়া সকলের মনে মর্মান্তিক আঘাত প্রদান করিল। পূজনীয় মাস্টার মহাশয় শুনিয়া বলিলেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী অশ্রু বিসর্জন করিতে করিতে বলিলেন, মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতীর আলো করে বেড়াতো। হায়, ঠাকুর তাকেও নিয়ে গেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।